ফ্রেন্ডস, কি করছো তোমরা? সকাল সকালে ঘুম থেকে উঠে বললাম কি বানাবো বলো? গোলাপ জামুন। ঠিক আছে, গোলাপ জামুন যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা আজকে বাড়িতে তৈরি করবো। কীভাবে গোলাপ জামুন করে তাহলে চলো। আমি বুঝতে পারছি না, সারাদিন বুঝতে পারি কী করবো, সেই জন্য ভাবছি চলো মাথায় একটা আইডিয়া গোলাপ জামুন করে বানিয়ে ফেলি। তারপরে চলে এলাম, আসার পরে দেখো গোলাপ জামুন কি সুন্দর করে ছেড়ে ভাজা হচ্ছে তেলে, তারপরে একদম হালকা একদম দোকানের মতো করেই হবে লাল হবে একদম। এটা অনেকক্ষণ টাইম লাগবে, ভেজে 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 তারপরে আর গ্যাসটাকে লোতে দিতে হবে। ভেজে সেটা ভালো করে ভেজে টেজে মিষ্টির যেটা চিনি থেকে শিরা বানিয়ে রেখে দিয়েছি সেটা তোমাকে দেখাবো পরে নিয়ে। কড়াই থেকে উঠিয়ে বেশ 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে, তবেই গোলাপ জামুন তৈরি হয়ে যাবে। আমি কিন্তু অনেকক্ষণ করছি, কারণ তারপরে আমি জিনিসটা হাই উঠতে তারপরে ভেতরে কাছাকাছি পাগল, এটা ব্লগ দাগ হয়ে যাবে, সেই জন্য আমি ব্লগ আলাদা আস্তে 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 ভেজে নিচ্ছি। ভাবছিলাম কি করবো, বাড়ি থেকে সবাই তো কেমন হয়েছে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে। গোলাপ জামুনের যা দাম সেটা মনে হয় বাড়ি থেকে কিনলে পরে বাড়িতে বানালে পরেই বেটার হয়। সেই জন্য আমি এই যে দেখো এখানে তৈরি হচ্ছে ছোটো ছোটো করে, এইটা আমার করছে ভাই, কি সুন্দর করে করছে। আমি যদিও ওইটা করা, আর এখানে বসে আছে খাওয়ার জন্য, কখন খাবে সেই জন্য বলছি মা তাড়াতাড়ি আমাকে দাও দাও। আমি বলছি দাঁড়া বাবা আমি করে নিই তারপরে তোমাকে দেবো। এই বলে আমি ফটাফট করে প্রথম যে কয়েকটা হয়েছে সেই কয়েকটা তেলে দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে, একদম আস্তে আস্তে লো ফ্লেমে দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে প্রায় অনেকক্ষণ ধরে নিচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে লাল হবে। এখানে মিষ্টির যে শিরাটা আমি দেখাতে চেয়েছিলাম সেইটাই, মিষ্টির রসটা এখন যেগুলো রসটা পাতলা হয়ে ঘন হয়ে যাবে। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো আস্তে আস্তে সেই কালারটা আসছে, হালকা হালকা কালারটা কেবল রং আসতে চলেছে, যদিও এটা আরও ভালো করে হবে। তো আমি এখন বলছি যেটা কি হয়েছে আমার ভাইকে বলছি, ও আমার থেকেও বেশিটা পারে করতে সব, যদি আমি পারি না, চেষ্টা করছি প্রথমবার বাড়িতে ভালো করে তৈরি করার জন্য, আর ও বেশিরভাগ করে এগুলো, সেই জন্য ও একটু আমার থেকে বেশি অভিজ্ঞতা বেশি জানে। সেই জন্য ওকে আমি বলছি আয় না, দেখ না আয় না, ও আসতেই চাইছে না, বলে কি দাদা একদম পুরা কালো চিন্তা করছিস কেন, এই বলে কি সুন্দর আমি ভাসতে যাচ্ছি খুশিতে, একদম আমার মন পড়ে গেল, কি সুন্দর ফ্লেভার বেরিয়েছে। ওয়াও, আমার তো খুব ভালো লাগছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে গোলাপ জামুন, মনে হচ্ছে কি ওখানে তেল থেকে তুলে তুলে খেয়ে নিই। কী করবো, সেটা তো রসে না ডোবালে যদিও ভালো লাগবে না খেতে, সেই জন্যই তার জন্য অপেক্ষা করছি। আমি কড়াই থেকে তুলে নিলাম, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কালারটা আসবে। এর থেকে আরও ডিপ কালার আসতো, কিন্তু আমি ভাইকে বললাম তুই এইরকম কর না, সেই জন্যই ও এইরকম করছে, মানে এইরকম কালারটা আমাকে বললো, আমি তুললাম, তুলে অনেকগুলো হয়েছে। ভাই বলছে গন, আমি বলছি না গুনতে পারবো না আমি। এই বলে কি সুন্দর করে একটা একটা করে সাজিয়ে আমি তোমাদেরকে দেখানোর জন্য আনলাম, কি সুন্দর হয়েছে তাই না বলো। আমি জীবনের প্রথম বাড়িতে গোলাপ জামুন ট্রাই করলাম, তোমরাও কিন্তু করো, খুব সুন্দর হবে। তারপরে আমি এখন সেগুলো আবার মানে যেগুলো ওই গোল করা দেখিয়েছিলাম সেগুলো আবার আমি তেলে দিয়ে ভাজতে আরম্ভ করলাম। ভাজা হচ্ছে, আমি ওইটা রেখে দিয়েছি, ভাই বলছে একটু পরে দেওয়ার জন্য। আমি এবার এইগুলো ভাজছি, যেহেতু তেলটা খুব ছিল সেই জন্য এটা না তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমাকে বকছে কেন তুই গ্যাসের হাই হিট দিয়েছিস, একটু তো কম হিট দিলে একটু ধীরে ধীরে হতো, জিনিসটা ভালো হতো, ভিতরে কাছাকাছি থাকতো না। তোকে আমি বললাম না বারে বারে যে ও আমাকে বকছে, বকে টোকে, যাই হোক হয়ে গেছে, কী করা যাবে আর, সেই জন্য আমি আবার ভালো করে ভাজছি। দেখো কি সুন্দর করে ভেজে নিয়ে ওই একসঙ্গে যদিও দিইনি, কিছুটা আগে দিয়েছি কিছুটা পরে দিয়েছি। হ্যাঁ, আর এটা ভাই ভাজছে, ভাই বলছে
কি করে দিয়েছিস তুই এইসব বলে আমি এবার গ্যাসটাকে একদম লোতে করে দিলাম, দিয়ে দিয়ে ও ভাবছে আমি ভিডিও করছি, করে টোটে বলছি দারুণ হয়েছে, কিন্তু গন্ধটা আমাকে খুব 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 সুন্দর লেগেছে। তোমাদেরকে আমি কি বলবো, তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে যে গন্ধটা এত সুন্দর, যেটা আমার মানে গন্ধটা ইয়ে করলে প্রাণ ভরে আছে, এত সুন্দর গন্ধটা বেরিয়েছে, খুব ভালো লেগেছিলো। এই বলে তখন তাড়াতাড়ি করে ভাই ভাজছে, একবার রাখছে, একবার ভাজছে, একবার ডাকছে। যেগুলো আমি আগে তুলে নিয়েছিলাম সেগুলো মিষ্টির ইয়েতে রসেতে চুবিয়ে দিয়েছি। ও কি সুন্দর লাগছে দেখতে, একদম দেখতে পাইছি আমি। তাই না বলো? খেতে তো খুব সুন্দর লাগবে বুঝতে পারছি, যদিও এটা এখনো রস ঢুকেনি, রস ঢোকার পরে আরও কি সুন্দর করে একদম বড় বড় মিষ্টি হয়ে যাবে। আমাকে তো দেখতে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম সবটা খেয়ে ফেলি, কিন্তু কী করবো, খাওয়া তো এখন যাবেই না একদমই। ভাই বলে ভিডিও করতে দিবে না, জন্য ফোনটা কাটছিল, আমি বকা দিলাম, দিয়ে বললাম দে না ভাই একটু ভিডিওটা করি। তারপরে ও আমাকে ভিডিওটা যদিও একটু করতে দিল, তারপরে আমি সুন্দর করে এগুলো ইয়ে করছি, একটা একটা করে চুবাই দিচ্ছি, আর দেখছি কি সুন্দর ফুলছে একটু 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 করে। আমাকে তো খুব ভালো লেগেছে, আমি সবগুলোই যদিও প্রায় দিয়ে দিয়েছি, ও যেগুলো ভাবছিলাম কড়াইয়ে উঠিয়েছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে টিয়ে রাখলাম। রেখে আমি বলছি দারুণ নিজে নিজে, কিন্তু আমাকে খুব ভালো লাগছে, ওই জন্যই আমি বলছি তাড়াতাড়ি করে দারুণ দারুণ কখন খাবো এটাই আমার শুধু মানে ইয়ে হচ্ছে যে কখন খাবো। আমি আবার একটু পরে গিয়ে আবার দেখছি যে জিনিসটা কি ভালো হয়েছে, আবার দেখছি, দেখার পরে আবার তো মানে কী বলবো, জিভে জল চলে আসছে যে কখন আমি খাবো এটাকে। সেই জন্য তারপরে আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা উঠিয়ে দেখলাম ভিতরে রস ঢুকেছে নাকি, তারপরে অলরেডি আমি খেয়ে ফেললাম এটাকে, আর দারুণ হয়েছে।